মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। সীমান্তের কড়াকড়ি ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব মানুষ ঠাঁই নিচ্ছে রোহিঙ্গা শিবিরের আত্মীয়দের কাছে। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, নিবন্ধিত 1,18,000 রোহিঙ্গার জন্য তৈরি হচ্ছে ঘর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিয়ানমারের বুথিঢঙ্গের বাসিন্দা জিয়াবুল হক আরাকান আর্মির হামলায় এক পা হারিয়ে কোনো মতে পালিয়ে আশ্রয় নেন পাহাড়ে। সেখান থেকে আসেন বাংলাদেশের উখিয়া সীমান্তে। আমাদের এলাকার যুবকদের তারা ধরে নিয়ে আরাকান আর্মিতে যোগ দিতে বাধ্য করে, না হয় আরসার সদস্য দাবি করে নির্যাতন করে। রোহিঙ্গারা জানাচ্ছেন, রাখাইন প্রদেশ এখন প্রায় রোহিঙ্গা শূন্য। আগে মিয়ানমারে জান্তা বাহিনী, পরে আরাকান আর্মির অত্যাচারে তারা ভিটেমাটি ছাড়া। জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আরাকান আর্মির টার্গেট রোহিঙ্গাদের দলে নেয়া। এতে অসম্মতি জানালে চলে নির্যাতন। আরাকান আর্মির নির্যাতনে রাখাইন ছাড়া অনেকে এখন বাংলাদেশের শরণার্থী শিবিরে। কেউ কেউ গেছেন সাগরপথে মালয়েশিয়া বা থাইল্যান্ডে। মিয়ানমারে জান্তা এবং আরাকান আর্মির সংঘাতে আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ। নেই সংকট সমাধানের লক্ষণ, যা বাড়াচ্ছে উদ্বেগ। সত্যি এখানে নতুন রোহিঙ্গারা চলে আসছে, তো আমরা যে ওদেরকে পাঠানোর বিষয়ে যে কাজ করছিলাম, আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিকভাবে কাজ হচ্ছে না। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সংকট। বাংলাদেশে নতুন করে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 1,18,000। আমরা হাঞ্চ করতে পারছিলাম যে রোহিঙ্গারা আবার আসা শুরু করবে, এবং সেটি হয়েছে। আমাদের এইখানে যে রেজিস্ট্রেশন প্রসেসটি আছে, এখন টেকনিক্যাল প্রবলেমের কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বন্ধ আছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। গেল 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার।